থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা কি করব, ফাইবারে একটা অ্যাকাউন্ট করলাম, করার পরে কি করলাম, সেটাকে সেট আপ করলাম, তাই না? দিস মিন কি, ফাইবারে একটা অ্যাকাউন্ট করা মানে হচ্ছে লাইক অ্যাজ আ আপনার বসুন্ধরা সিটিতে মনে করলাম যে আপনি একটা কিনলেন, একটা শপ ভাড়া নিলেন বা একটা দোকান ভাড়া নিলেন, তাই না? সো ঠিক তেমনই আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ফাইবারে অ্যাকাউন্ট করলাম। তো এখন যে আপনি দোকান ভাড়া নিয়েছেন, এখন দোকান ভাড়া নিলে কি আপনার কাছে মানুষজন চলে আসবে আপনার কিছু কেনার জন্য? না, আসবে না। কি করতে হবে, আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে। দ্যাটস মিন আপনাকে প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে। আপনার যে দোকান আছে সেই দোকানে আপনার হচ্ছে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, আনে সেগুলোকে সাজাতে হবে, সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার কোনো কাস্টমার এসে আপনার জিনিসপত্র বা আপনার কাছ থেকে কোনো কিছু পারচেস বা কিনবে না। আচ্ছা, ঠিক তেমনই এখন আমাদের যে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সেই ফাইবার অ্যাকাউন্টটিতে এখন আমরা সেট আপ করেছি। সো আমাদের ফাইবার অ্যাকাউন্টটিতে এখন গিগ পাবলিশ করতে হবে। এটা মানে হচ্ছে কি, পণ্য অ্যাড করতে হবে, ঠিক আছে? গিগ পাবলিশের কাজটা কি, এখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে একটা ডিটেলস দিয়ে দিবেন যে আপনি এই ধরনের কাজগুলো পারেন বা এই ধরনের কাজগুলো করেন। এখন যারা আপনার প্রোফাইলটা বা যারা আপনার গিগটা ভিজিট করে দেখবে এবং যাদের পছন্দ হবে, তারা আপনাকে মেসেজ করবে, মেসেজ করে কথা বলবে এবং অর্ডার করবে। বাট এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা একটু কঠিন আমাদের জন্য, আবার একটু সহজ। যারা এটা বুঝতে পারবে বা যারা এটা করতে পারবে তাদের জন্য সহজ, আর যারা এটা বুঝতে পারবে না তাদের জন্য কিন্তু একটু হলেও কঠিন হয়ে যাবে। তো কোনো সমস্যা নেই, আমরা তো আছি বোঝানোর জন্য। আশা করছি আপনাদের সকলের কাছে সহজ হবে। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমত ফাইবারে চলে যাচ্ছে, কেমন? এখন আমরা যদি কোনো কিছু বিক্রি করতে যাই, দ্যাটস মিন আমরা যদি কোনো কিছু এখন সেল করতে যাই, আমরা কি সেল করতে পারবো, আমাদের সার্ভিস। তো আমরা কি কি শিখেছি এখন পর্যন্ত যদি আমরা খেয়াল করি, আমরা হচ্ছে কি কি পারি। প্রথমত আমরা ফেসবুক পেজটাকে ক্রিয়েট করতে পারি, তাই না? একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা পারি। আচ্ছা, দ্বিতীয়ত কি পারি, দ্বিতীয়ত পারতেছি আমরা হচ্ছে ফেসবুক পেজ সেট আপটা, দেন আমরা পারতেছি কি ফেসবুক অ্যাডস রান, রাইট? আচ্ছা, এন্ড সেকেন্ডলি পারতেছি হচ্ছে আমরা, সরি থার্ডলি পারতেছি আমরা হচ্ছে ইউটিউব অ্যাডস রান, ওকে। এবং ফোর্থ সেটা হচ্ছে গুগল অ্যাডস রান বা গুগল পিপিসি ক্যাম্পেইন, ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে যেগুলো কাজ পারি আমরা সেগুলোকে নিয়ে কি করব, প্রথমত সেগুলোকে নিয়ে আমাদেরকে কি করতে হবে, এটা গিগ তৈরি করতে হবে। গিগ কেমন, যেমন ফাইবারে যদি গিয়ে আমি মনে করলাম একজন বায়ার বা আমি একজন ক্লায়েন্ট, আমার দরকার হচ্ছে, আমার একটা বিজনেস আছে, এখন আমি সেটাকে গুগল অ্যাডস এর মাধ্যমে বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমি সেটাকে প্রমোট করতে চাচ্ছি। সো আমি ফাইবারে আসলাম, ফাইবারে আসে, ফাইবারে এসে আমি হচ্ছে সার্চ করছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখন আমার সামনে কি আসতেছে, অনেকগুলো গিগ আসতেছে, তাই না? এবং এই গিগ গুলোতে আমি দেখতে পাচ্ছি কেউ লেভেল 1 সেলার, কেউ লেভেল 2 সেলার, অনেকে অনেকজন আছে এখানে অলরেডি। হ্যাঁ, দেখতে পাচ্ছি অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি আই উইল ডু, ইনি কি করতেছে, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যাডভার্টাইজিং। আচ্ছা, সো ইনি কি করতেছে, আপনার হচ্ছে ফেসবুকে অ্যাডস রান করে দিচ্ছে। এখন আমি যদি আরো মনে করুন ওনারটা আর পছন্দ হলো না, হ্যাঁ, এনার্জি ভাবে তৈরি করছে বা এনার প্রাইস যত, এটা আমার পছন্দ হলো না, আমি চাচ্ছি না, আমি মনে করেন যে আরো সুন্দর, আরো ভালো একটা খুঁজতেছি যেটা আমার পছন্দ হয়। সো আমি মনে করলাম যে আমার এই যে এটা আছে, যে এটা পছন্দ হচ্ছে, এটা পছন্দ হচ্ছে মনে করলাম সাপোজ, ওকে। আচ্ছা, এটা যদি পছন্দ হয়, so আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখন এটা এনাকে কি করতে পারি, মেসেজ করে আমি এখন এনাকে অর্ডার দিব, ঠিক আছে? So এখন আমাদের কাজ কি রাখবে, যেমন আমি একজন ক্লায়েন্ট হিসেবে কি করলাম, ফাইবার এসে সার্চ করে আমি কিন্তু এখানে একজনকে চুজ করলাম। So আমাদের কাজ করতে হবে কি, এই যে গিগ গুলো আছে আমাদেরও এরকম একটা গিগ আমাদের ফাইবার অ্যাকাউন্টের জন্য খুলতে হবে, ঠিক আছে? কারণ খোলার পরে তো এত সহজে আর আসবে না, একটু সময় লাগবে আসতে, এবং সেগুলো একটা সময় গিয়ে আসবে চলে, ঠিক আছে?
সো আমরা করব কি এখন, আমরা হচ্ছে একটা গিগ তৈরি করব আমাদের কাজ পাওয়ার জন্য। ওকে, সেটার জন্য আমি প্রথমত একটা গিগ চুজ করে নিচ্ছি। গিগ তৈরি করার জন্য আমরা যদি একটু দেখি কি কি জিনিস আমাদের প্রয়োজন হতে পারে, তাই না? বা যারা অলরেডি তৈরি করেছে তারা কি কি দিয়েছে, আমরা যদি এটা একটু খেয়াল করি। আচ্ছা, গিগ তৈরি করার জন্য প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা প্রফেশনাল টাইটেল দরকার, ঠিক আছে? দ্যাটস মিন আপনার গিগের একটা বা আপনার যে সার্ভিসটা টাইটেল। এরপরে যেটা দরকার হচ্ছে একটা প্রফেশনাল ইমেজ, এই যে এরকম একটা ইমেজ। ওকে, এরপরে যেটা দরকার হচ্ছে আমাদের, থার্ডলি যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ডিসক্রিপশন। ওকে, আচ্ছা এই যে ডিসক্রিপশনটা আছে এটা কিন্তু একটু হলো পেটের ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, সো এরকম একটা আমাদের ডিসক্রিপশন দরকার এখানে। আচ্ছা, সো আমাদের কয়টা, এক, দুই, তিন। তো তিনটা জিনিস অলরেডি পেলাম। আর এরপরে কি দরকার হচ্ছে খেয়াল করি, এরপরে আমাদের যেটা দরকার হচ্ছে একটা প্রাইজিং। যে প্রাইজিং এর ভিতরে তিনটা প্রাইস থাকে, একটা হচ্ছে বেসিক মানে একটা কম দামি, একটা হচ্ছে মিডল যেটাকে বলি আমরা, ঠিক আছে, আরেকটা হচ্ছে একটা হচ্ছে মানে মধ্যস্থ যেটাকে বলে থাকি, ঠিক আছে, মধ্যস্থ, এবং লাস্ট এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম, দ্যাট মিন হাই কোয়ালিটি। ওকে, এটার মানে হচ্ছে আপনি যতগুলো যত বেশি পরিমাণ মানে যদি খুব বেশি পরিমাণ অ্যাডস করতে চায় তাহলে এটার ক্ষেত্রে ইউজ করতে পারে, ঠিক আছে, এখানে তারা বেশি সার্ভিস দিয়ে থাকে। সো এই ক্ষেত্রে কি করতেছে, এখানে টোটাল তিনটা আমাদেরকে কি করতে হবে? আমাদের প্যাকেজ তৈরি করতে হবে, রাইট? বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এই তিনটা প্যাকেজ আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, আচ্ছা আমরা করব কি, আমরা এখন এই তিনটা প্যাকেজ তৈরি করব। এখন এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেকে ইংরেজি জানি বা ইংরেজি সম্পর্কে অনেকটা ভালো জানি, আবার অনেকে একটু কম জানি। কম বেশি সকলেই কিন্তু আমরা ইংরেজি লিখে পড়তে পারি, এটা আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে দেখা যায় আপনাদের মধ্যে 10% যারা আছে যারা হচ্ছে মিনিং করতে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে, একটু। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা সেক্ষেত্রে অনেক ট্রান্সলেটর আছে, অনেক কিছুই আছে যেগুলো ইউজ করে আমরা এগুলো তৈরি করবো, আমাদের এটা তৈরি করবো। আচ্ছা, তো এখন আমাদের যে তিনটা জিনিস দরকার হচ্ছে, প্রথমত দরকার হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন এবং একটা প্রাইসিং। দেন পরবর্তীতে আমি ইমেজটাতে আসতেছি। আচ্ছা, এই তিনটা তৈরি করে আপনারা তৈরি করবেন কিভাবে? প্রথমত আপনি যে সাবজেক্টটা বা যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি যে নিশটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই নিশটাকে আপনি প্রথমত চুজ করবেন, ঠিক আছে? সেই নিশটাকে প্রথমত দেখবেন যে না আমি এটা নিয়ে কাজ করবো কি এটা নিয়ে কাজ করব, সেটাকে চুজ করবেন। করার পরে দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেই নিশটাকে নিয়ে কাজ করার পরে বা সার্চ করার পরে দেখবেন আপনার এখানে অনেকগুলো গিগ তৈরি চলে আসতেছে, ইটস মিন অনেকগুলো সেলার তৈরি চলে আসতেছে যারা অলরেডি সার্ভিস প্রোভাইড করতেছে। এখন আপনি কি করবেন, টোটাল চারটা থেকে পাঁচটা গিগকে চুজ করবেন যে গিগ গুলো আপনার কাছে বেটার মনে হয়, যে গিগ গুলো টাইটেল ডেসক্রিপশন বেটার মনে হয়। সো সেই পাঁচটা বা চারটা গিগে আমরা কি করব, টাইটেল ডেসক্রিপশন গুলোকে সামঞ্জস্য করে আমরা একটা ডেসক্রিপশন গিগের তৈরি করব, একটা টাইটেল একটা ডেসক্রিপশন তৈরি করব, ঠিক আছে? মানে সবগুলোকে এক এক জায়গায় করে আমরা হচ্ছে একটা তৈরি করবো, সবগুলো সমন্বয়। আমরা এখান থেকে কোনো কিছু কপি করা যাবে না, কারণ ফাইবার থেকে কিন্তু কোনো কিছু কপি করা যায় না, প্রথমত কথা হচ্ছে এটা। সো আমরা এটা কিভাবে করতে পারি, এই পাঁচটা গিগের একটা সমন্বয় করে একটা ফাইল তৈরি করা, আবার পাঁচটা গিগের মনে করেন এই প্রসেসটা কিভাবে করতে পারি। আচ্ছা, আমরা সেটা নিয়ে যদি এখন একটু কথা বলি। প্রথমত আপনি করবেন কি, আপনি হচ্ছে যেই পাঁচটা গিগ ভালো লাগে বা যেই পাঁচটা গিগে আপনি করতে চাচ্ছেন, টোটাল সেই পাঁচটা গিগের ভিতরে আগে ঢুকবেন, ঠিক আছে? যে মনে করলাম যে আমি এই যে গিগটা আছে আমি এই গিগটাকে আমার 1 নাম্বার গিগে নিব, ঠিক আছে? পাঁচটা গিগের মধ্যে 1 নাম্বার এই গিগটাকে নিব, কারণ অলরেডি দেখতে পাচ্ছেন এর 8টা অর্ডার রানিং আছে। হুম, এবং 79টা প্রায় রিভিউ আছে, কাজ তো করছে, দেখা যায় আরো 100 কাজ করছে মোটামুটি। তো আমি যেটা করব, আমি হচ্ছে প্রথমত আমার একটা গুগল ড্রাইভে একটা গুগল ডক ফাইল, সরি গুগল, আমাদের একটা ডক ফাইল ওপেন করে নিব, ঠিক আছে? আমি একটা গুগল ডক ফাইল ওপেন করতেছি।
আর আপনারা সকলে তো গুগল ডক ফাইল ওপেন করতে পারেন স্মার্টফোন দিয়ে আপনাদের। আই হোপ এটা আমাদের কারোরই প্রয়োজন হবে না বা প্রবলেম হবে না একটা ডক ফাইলকে ওপেন করতে। ওকে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যখন আমি এই গিগটাকে চুজ করছিলাম তাই না, সো আমি করব কি, এই যে গিগের প্রথমত টাইটেলটা আছে, আমি এই টাইটেলটাকে কপি করব। এই টাইটেলটাকে আমি এখানে টাইটেল লিখতেছি, আমি টাইপ করতেছি TITLE টাইটেল। সো টাইটেল দেওয়ার পরে এটাকে একটু বিগ করে দিই, দেন কন্ট্রোল+V দিচ্ছি, ঠিক আছে। দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের কি টাইটেল। আচ্ছা, এরপরে আমরা যেটা কালেক্ট করব সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন, ওকে। আচ্ছা, ডিসক্রিপশনটাকে আপনি লিখলাম, লেখার পরে নিচে আসতেছি, আসার পর এখান থেকে আমরা কপি করব। আচ্ছা, কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যে ডিসক্রিপশনটা আছে এটা আমি কন্ট্রোল+V দিয়ে পেস্ট করলাম, খেয়াল করেন। এখানে আমি যে ডিসক্রিপশনটা আছে ওনার, এটা আমি নিয়ে আসলাম, এনে এখানে পেস্ট করে দিলাম, কেমন? ওকে, সো এখন হচ্ছে আমি ওনার ডিসক্রিপশনটাও নিয়ে এসেছি। ওকে, এরপরে যেটা আনবো সেটা হচ্ছে ওনার প্রাইজিং। আচ্ছা, প্রাইজিংটাকে নিয়ে আসতেছে। প্রাইজিং কত ওনার? প্রথমত প্রাইজিং হচ্ছে বেসিকটা। বেসিকটা হচ্ছে আপনার, উনি কি করছে বেসিকের মধ্যে, আচ্ছা এখানে বেসিকটার ক্ষেত্রে দেখেন, এই যে এখানে যতটুকু দেওয়া আছে, প্রথমত এই যে এটা যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন, হ্যাঁ, আপনার প্রাইজিং এর। সো আমি ডিসক্রিপশনটাকে কপি করতেছি। কপি করার পরে এরপর এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে আমাদের কত ডলার, ঠিক আছে। সো আমাদের ডলার হচ্ছে $90, এটার জন্য পে করতেছে ওয়ান প্রফেশনাল ক্যাম্পেইন সেটআপ। এটার জন্য উনি প্রায় $90 নিচ্ছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এরপরে আছে হচ্ছে আপনার, এটা কয় দিনের জন্য, এটা হচ্ছে 4 দিনের জন্য, ঠিক আছে। 4 দিনে কাজ করে $65 নিবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি $90 দিলাম 4 ডেজ। ওকে, রেট সেট। এখন যেটা করবে সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যাকেজটাকে কালেক্ট করতে হবে। সো আমি এখানে টাইপ করতেছি স্ট্যান্ডার্ড, দেন আমি এখানে টাইপ করলাম, এন্টার দিলাম। তারপর এখন স্ট্যান্ডার্ডের প্রথমত টাইটেলটাকে নিয়ে আসবো। স্ট্যান্ডার্ড প্যাকেজিং এর যে টাইটেলটা দেখেন লেখা আছে প্রফেশনাল ক্যাম্পেইন আ রিমার্কেটিং, সরি প্রফেশনাল ক্যাম্পেইন এন্ড রিকা মার্কেটিং। দেওয়ার পরে এটাকে আনলাম টাইটেল, এরপরে নিয়ে আসবো আমরা এটার ডিসক্রিপশনটা। ডিসক্রিপশনে উনি কি কি করে দিচ্ছে দেখেন, খেয়াল করেন। সেট আপ ফেসবুক পিক্সেল প্লাস সেট আপ অল কনভারসেশন ইভেন্টস প্লাস ডোমেইন ভেরিফিকেশন রিমার্কেটিং ক্যাম্পেইন। সো আমরা কি করতেছি, এটাকে কপি করে নিয়ে আসতেছি, কেমন? এরপর এটার জন্য উনি কয় ডলার নিচ্ছে? উনি ডলার নিচ্ছে $120 এন্ড 4 দিন সময় নিচ্ছে। আচ্ছা, আমি এটাকে কপি করে এখন পেস্ট করলাম আমার ফাইলে, যে $120 4 ডেজ। ওকে, 4 ডেজ, 4 ডেজ। ওকে, আচ্ছা। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেল, বেসিক গেল, এরপরে আসে যেটা সেটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামটা আমরা ঠিক সেম ওয়েতে এখানটা নিয়ে আসবো। প্রিমিয়ামের টাইটেল, ডিসক্রিপশন, দেন সবকিছু প্রাইসিংটা নিয়ে আসবো, এনে আমরা এখানে আনবো, ঠিক আছে। ঠিক এইভাবে আমরা টোটাল 3টা গিগের, সরি 3টা না, টোটাল 5টা গিগ আনলে বেটার হয় মিনিমাম। 3টা আনলে কম হয়ে যায়। টোটাল 5টা গিগের আপনি টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইজিং, এই তিনটাকে আপনি প্রথমত আপনার এই ডক ফাইলটার ভিতরে টোটাল 5টা গিগের নিয়ে আসবেন, ঠিক আছে। কয়টা? 5টা। কয়টা গিগের আনবো আমরা? টোটাল 5টা গিগের নিয়ে আসবো। দেন আনার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 5টা গিগের সমন্বয়, ঠিক আছে। এই 5টা গিগ গুলোকে আপনি ভালোভাবে দেখবেন, এখান থেকে দেখবেন কোনটা বেটার হয় আপনার জন্য, আবার দেখবেন কোনটা বেটার হয় না। এই সবগুলোকে আপনি দেখবেন হালকা পাতলা, ঠিক আছে। দেখার পরে কি করবেন, আপনি করবেন কি হচ্ছে, এখানে আপনি একটা আপনার মতো করে আপনি একটা টাইটেল, ডিসক্রিপশন
তৈরি করবেন, ঠিক আছে, একটা গিগের, ঠিক আছে, আপনার মতো করে। আপনার মতো করে একটা আপনি তৈরি করবেন এই 5টা গিগের সমন্বয়ে, কিন্তু এখান থেকে কোনো কিছু কপি করে অন্য একটা গিগে কিন্তু মনে কোড অন্য একটা ফাইলে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে আই হোপ এটা বুঝতে পেরেছেন যে আপনারা প্রথমত আপনাদের 5টা গিগে টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং, এই 3টা জিনিসকে আগে কালেক্ট করবেন। করার পরে দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দেন আপনার এই যে টাইটেল, ডিসক্রিপশন 5টা গিগে কালেক্ট করতেছেন, এটার উপর একটা নতুন গিগ তৈরি করবেন অন্য একটা ডক ফাইলে, অন্য একটা ডক ফাইল নেবেন। নেওয়ার পরে সেই ডক ফাইলে আপনি এই 5টা গিগের সমন্বয়ে যে টাইটেলটা আসবে, এই 5টা ডিসক্রিপশনের সমন্বয়ে যে একটা টাইটেল আসবে, 5টা প্রাইজিং এর সমন্বয়ে যে একটা প্রাইজিং আসবে, সেই প্রাইজিংটা আপনি আপনার নতুন ফাইলে বা আলাদা একটা ডক ফাইলে আপনারা সেভ করে রাখবেন। দেন সেটা আমাদেরকে দিয়ে রিভিউ করে নিবেন বা চেক করিয়ে নিবেন যে এটা আদৌ ঠিক আছে কিনা বা এটাতে কোনো ভুল আছে কিনা, সেটা আমরা অবশ্যই চেক করে দিব। যদি ভুল থাকে অবশ্যই সেটা বলবো, ঠিক আছে। দেন আপনি কি করবেন, সেটাকে পাবলিশ করবেন। এন্ড পাবলিশ করবেন কিভাবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব, কিভাবে পাবলিশ করবেন, এবং সেটা আপনাদের লাস্ট ক্লাস হবে। দ্যাটস মিন আপনাদের আর মাত্র একটা ক্লাসই আছে। আচ্ছা, আমরা ফাইবার গিগের কিন্তু 3টা জিনিসকে আমরা করেছি, কি কিভাবে করবেন সেটা বুঝতে পেরেছেন। ফাইবার গিগের 3টা জিনিস, প্রথমত টাইটেল, ডিসক্রিপশন এবং প্রাইসিং, এই 3টে জিনিস কি সকলে বুঝতে পেরেছেন কিভাবে করবেন? এভরিওয়ান ক্লিয়ার? মেবি উই ক্যান। জি, ওকে, থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স মিস্টার শিপন মোল্লা, মিস্টার হাবিবুর আহমেদ। ওকে, থ্যাংক ইউ। সকল বুঝতে পেরেছেন। এখন আমাদের গিগের আরেকটা জিনিস থাকতেছে, তাই না? সেটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের কি থাকতেছে বাকি, 3টা জিনিস আমরা করেছি, আরেকটা জিনিস কি থাকতেছে? একটু মেসেজে কমেন্টে জানাবেন আমাদের চ্যাট বক্সে। রাইট, ইমেজ, থ্যাংক ইউ সকলকে। আমাদের ইমেজটা, সো আমরা কি করব, এই যে ইমেজটা আছে এখন এটাকে ডিজাইন করব বা এটাকে তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তৈরি করতে হবে কিভাবে বা কিভাবে তৈরি করব এটাতে চাই। আচ্ছা, আপনার মধ্যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছেন, অনেকে হয়তো গ্রাফিক্স ডিজাইনের যে আমাদের কোর্সটা আছে মোবাইল গ্রাফিক্স প্রিমিয়াম ব্যাচে যারা ছিলেন তারা কিন্তু করেছেন, এবং যারা দেখা যায় হচ্ছে কি আপনাদের যারা হচ্ছে আমাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ব্যাচে ছিলেন তারা হয়তো বা দেখা যায় ক্যানভা যেটা আছে, দ্যাটস মিন ক্যানভা প্রো যেটা, সেটা দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করেছেন অলরেডি গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ, গ্রাফিক্স। সো আমি হচ্ছে আজকে ক্যানভা দিয়ে কিভাবে একটা সাইজ নিতে পারেন সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলতেছি। তার আগে আমি কিছু ডিটেলস যদি আপনাদেরকে একটু দেখাই। আমাদের যে একটা ওয়েবসাইট আছে আপনারা সকলে জানেন, outsourcing.blogspot.com, এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে মেইন ডোমেইনের বাইরে আমাদের, ঠিক আছে। এটা আই হোপ সকলে দেখেছেন বা জানেন এটা সম্পর্কে, তাই না? রাইট, সকলে দেখেছেন তো নাকি? ওকে, সো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে আমরা একটা অপশন পাই দেখেন ফাইভার নামে, ঠিক আছে। আপনারা যখন ফোন দিয়ে ভিজিট করবেন তখনও কিন্তু ফাইভার নামে একটা ওয়েবসাইট, সরি, অপশন পেয়ে যাবেন। সো আপনি কি করবেন, কি এখানে যে ফাইভার যে অপশনটি আছে এটাকে ওপেন করবেন। ফাইভার অপশনটা ক্লিক করে এটাকে ওপেন করবেন। আচ্ছা, এখানে আসার পরে একটু যদি নিচে আসেন আপনি খেয়াল করবেন এখানে কিছু ইমেজ দেওয়া আছে। এই ইমেজ গুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের ইমেজ, তাই না? এই দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, টোটাল 5টা ইমেজ দেওয়া আছে। এবং এই 5টা ইমেজই কিন্তু কি জানেন, 5টা ইমেজই কিন্তু ফাইবার থেকে দেওয়া, ফাইবারের আন্ডারে বা ফাইবার থেকে এগুলোকে দেওয়া হয়েছে বা ফাইবার থেকে এগুলো দিয়েছে। হুম, সো আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে এই 5টা ইমেজ, এই যে 5টা ইমেজ আছে, ঠিক আছে,
এই 5টা ইমেজকে আপনি ফলো করে তৈরি করবেন। আমরা কিন্তু যখন গিগের ইমেজ তৈরি করি, খেয়াল করবেন আমরা সকলে হিজি বিজি মানে A to Z সব জায়গায় লিখে ফেলি, সেটা করা যাবে না। এখানে দেখেন এই যে 5টা ইমেজ দিয়েছে, এই ইমেজ গুলো কত একটা সিম্পল ইমেজ, বাট গর্জিয়াস, ডিজাইন সিম্পল বাট গর্জিয়াস। আচ্ছা আমার স্ক্রিন বলা দেখাচ্ছে, রাইট? জাস্ট মোমেন্ট, আমি স্ক্রিনটা এগেন শেয়ার করতেছি। আচ্ছা দেখেন, এখন দেখতে পাবেন। আচ্ছা মিস্টার মিস লুফতা, আপনার এখানে ব্লাড দেখা যায়, কারণ আমার এখানে তো ব্লাড দেখা যায় না। স্ক্রিনটা ব্লাড ব্লাড দেখা দেওয়ার জন্য ক্লিয়ার, ঠিক ওকে আছে ভাই, ক্লিয়ার, এখন থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা সো এখন হচ্ছে আমরা করবো কি, এই যে 5টা ইমেজ আছে খেয়াল করেন, ইমেজের মধ্যে আমি যদি লক্ষ্য করি এখানে একটা স্মল টাইটেল দেওয়া আছে, নিচে 3টা পয়েন্ট 1 2 3, এখানে হচ্ছে একটা ছবি। সেম এখানেও কিন্তু সেম একটা মূল টাইটেল আর এখানে 3টা পয়েন্ট এন্ড এখানে একটা ছবি। এটা কিন্তু সিম্পলের ভিতরে কিন্তু একটা গর্জিয়াস একটা, মনে করেন যে ডিজাইন। এখন যদি আপনি বেশি করে লিখা দিয়ে দেন, আপনি এমন ভাবে লিখা দেন যে মানে একটু সাইডে কোনো অংশ রাখেন না, সেই ক্ষেত্রে কি হয় কি, সেটা কিন্তু নন প্রফেশনাল হয়, তাই একটা বড় লিখা। আবার এখানে একটা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যতগুলো লিখা দেওয়া হয়েছে সবগুলো খেয়াল করেন বর্ডার থেকে 1 ইঞ্চি করে মানে স্পেস রেখে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এটা সেই ক্ষেত্রে কখনো যদি সাইজে বা ফাইবারের শোকেসে প্রবলেম হয়, দেন সেটা কিন্তু কি হবে, সেটা অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, আর না হলে কিন্তু সেটা বাকি অংশটা কেটে যেতে পারে, তাই না? সো আমরা কি করবো এখানে, ঠিক এইভাবে এটাকে ডিজাইন করবো বা তৈরি করে রাখবো। ঠিক আছে। আচ্ছা আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, বর্তমানে আপনার মধ্যে থেকে যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করবেন, আসলে ক্যানভা দিয়ে আমরা ডিজাইনটা কিভাবে করতে পারি বা কিভাবে সাইজ নিতে হয় সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। কাইন্ডলি স্ক্রিনটা একটু শেয়ার করবেন, যে কোনো একজন আপনাদের মধ্য থেকে স্ক্রিনটা শেয়ার করবেন। আচ্ছা ওকে, মিস্টার সৈকত আর মিস সরি আই এম সরি মিস সৈকত আর মুন্নি উনি করেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রথমত আপনি চলে যাবেন আপনার ক্যানভা যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ক্যানভা অ্যাপ্লিকেশনে। ক্যানভা, আচ্ছা আপনার ক্যানভা অ্যাপ্লিকেশনটি যদি না থেকে থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু নিউ করেই যাচ্ছি। প্রথমত প্লে স্টোরে গিয়ে আমরা ক্যানভা লিখে সার্চ করব। ওকে ইনস্টল করে নেন। ঠিক আছে, ক্যানভা অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমাদের এখানে প্রথমত যখন ওপেন করতে যাই, তো আমাদেরকে সাইন ইন করে নিতে হয়, এটা আমরা সকলেই জানি। সো সাইন ইন করে নেবেন আপনি, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সাইন ইন করবেন। ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে সিলেক্ট করে আপনার জিমেলটা সিলেক্ট করেন। ওকে দেন আপনার জিমেলটাকে সিলেক্ট করে ফেলেন। ঠিক আছে, এন্ড নাও আপনার
ওকে, সো ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আপনি হচ্ছে ক্যানভাতে কি কি করবেন, আসার পরে আপনারা হচ্ছে প্লাস যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। নিচে খেয়াল করেন, আচ্ছা এবার এটা আপনার তো দরকার হবে না। ওকে, এখানে আপনি পার্সোনাল দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, এগুলো ফিল আপ করে দেন। একটু দ্রুত ফিল আপ করেন, দ্রুত। তো যেটা আপনি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি না, আপনি দয়া করে একটু স্ক্রিনশটটা বন্ধ করেন। অন্য কেউ যদি, যার হচ্ছে ক্যানভা অ্যাপসটা ওপেন আছে, তিনি দ্রুত স্ক্রিনটা শেয়ার করেন। ক্যানভা অ্যাপস ওপেন আছে, ঠিক আছে? ক্যানভা অ্যাপস অবশ্যই অন থাকতে হবে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আপনি ক্যানভা অ্যাপস অপশনে যান, ক্যানভা অ্যাপসে যান দ্রুত। দয়া করে ক্যানভা অ্যাপসের ভিতরে ঢুকে যান। ঠিক আছে, ক্যানভা অ্যাপসে যাওয়ার পরে আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে, ওকে, দেন আপনি হচ্ছে আপনার নিচে দেখেন একটা প্লাস আইকন আছে, খেয়াল করছেন একটা প্লাস আইকন আছে, নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। সবার নিচে একটা প্লাস আইকন আছে, ওকে। এখান থেকে আমরা নিব হচ্ছে কাস্টম সাইজ। কাস্টম সাইজ অপশনে ক্লিক করব। কাস্টম সাইজ অপশন থেকে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের গিগ ইমেজের যে সাইজটা আছে সেটা নিতে হবে। আমরা গিগ ইমেজের সাইজটা আপনার, আমি যে ওয়েবসাইট দেখালাম আমাদের, সেখানেও পেয়ে যাবেন, আবার গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। গিগ ইমেজের পারফেক্ট সাইজ হচ্ছে, দ্যাটস মিন রিকমেন্ডেড সাইজ যেটা, সেটা হচ্ছে 1280 × 769, ঠিক আছে? 2069 ওকে, দেন ক্রিয়েট নিউ ডিজাইন অপশনে ক্লিক করেন। দেন আপনি এখানে আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, টুলস আছে, সেটা আপনি যদি চান তাহলে আমাদের পূর্বের যে ক্যানভা গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো হয়েছে সেগুলো দেখবেন, দেখলে আই হোপ সকলে বুঝতে পারবেন, ঠিক আছে, যদি না জানেন ক্যানভা সম্পর্কে। সো থ্যাংক ইউ টু অল ফর কামিং টু দ্য ক্লাস। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং ক্লাসে আসার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। আপনি সকলে এখন গিগের ইমেজ, গিগের টাইটেল, গিগের ডিসক্রিপশন গুলোকে তৈরি করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
স্যার যদি থাকেন রেকর্ডটা অফ করে দিবেন দয়া করে। আচ্ছা, সাপোর্ট আপনাদেরকে আগামীকাল দেওয়া হবে, ঠিক আছে? সো স্যার থাকলে মিটিংটা এন্ড করে দেন। হ্যাঁ, সকলে লিভ নিতে পারেন, হ্যাঁ, তাহলে লিভ নিতে পারেন সকলে। সবাইকে আল্লাহ হাফেজ।